আমি সমস্ত দায়িত্ব তোমার হাতে দিয়ে যাচ্ছি মা। মা তুমি শুধু এইটুকু দায়িত্ব নাও, শ্বশুর বাড়িতে আমার মানটা যেন থাকে, আমার দেওরের যেন বিয়েটা হয়ে যায় মা, আমার পরিবারের মান সম্মান নিয়ে যেন টানাটানি না হয়, আর সর্বোপরি আমার শ্বশুর মশাইয়ের নামটা যেন থাকে মা। মা একটুকু দায়িত্ব নাও মা, প্লিজ একটুকু দায়িত্ব নাও। জানো মা, আমি আমার শাশুড়ি মাকে কথা দিয়েছি, আমার শাশুড়ি মাও বলেছেন আমি যদি সমস্ত সমস্যা মেটাতে পারি, দুই পরিবারের মধ্যে অশান্তি মেটাতে পারি, তাহলে তাহলে উনি ওনার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেবেন মা। আমার কাছে ফিরিয়ে দেবে। তোর বর তোর কাছে ফিরবে, আমি বলছি। আর এই সমস্যার সমাধান আমি করব। আমি তোকে কথা দিচ্ছি, এই সমস্যার সমাধান আমি করব। আমি তো এইটুকুই চাই মা, এইটুকুই। আমি তোমাকে খুব ভালোবাসি মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি মা, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। থাক মা। দেখলি গীতা, মেয়েটার চোখে জল নিয়ে বেরিয়ে গেল। বুঝতে পারছিস তুই? ওর চোখের জল আমি কিন্তু ঝরতে দেব না গীতা। অনেক হয়েছে, তুমি এই কেস লড়বে না। ভেবেছিস কি তুই? হ্যাঁ, দু কলম লেখাপড়া শিখে ওকালতি পাশ করে সবার 5 পা দেখেছিস তুই? তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তার কারণ জামাই এসেছিল। কি করবে তোকে দেখে? তোকে ভালোবেসেছে, ভালোবেসেছে তোকে। আমার বড় মেয়ের ঘরটা তুই ভাঙছিস, তার জন্য তুই নাই। তুমি কোনো অশান্তি করবে না, না হলে তুমি আমার মরা মরতে পারে। হঠাৎ দিদির কথা পাল্টে গেল কেন? এত দূর এগিয়ে এসে আমি পিছিয়ে যাব না মা। অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমি এসেছি। এবার আদালতে আমি আর অগ্নিজিৎ মুখার্জি মুখোমুখি হব মা। এই প্রথম, এই জীবনে প্রথমবার আমি তোমার কথার অবাধ্য হব। তোমার কথার অবাধ্য হব মা, শুধুমাত্র আমার বাবার হারিয়ে যাওয়ার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য। অগ্নিজিৎ মুখার্জিকে যদি না হারাতে পারি, তাহলে আমার বাবার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার হবে না মা, বিচার হবে না। বাবা আপনার কফি। তুমি কফি দিচ্ছ কেন? ও শাশুড়ি মা কোথায়? আমি আনছিলাম কফিটা, আসলে গিনি গুড নিউজটা দেওয়ার জন্য ও কফি নিয়ে এলো। গুড নিউজ? কি গুড নিউজ? বাবা আপনি কফিটা খেয়ে দেখুন না, চুমুক দিয়ে দেখুন কফিটা কেমন হয়েছে।
তারপর নয় আমি বলবো। এই দেখো, হেয়ালি করো না। কি গুড নিউজ বলো? কেসটা কোর্ট অবধি পৌঁছবে না। পৌঁছবে না? না, তার আগেই অ্যাডভোকেট গাঙ্গুলিকে কোর্টের বাইরে আটকে দেওয়া হবে। সেখানে একটা মস্ত লক্ষণ রেখা টানা হয়েছে। ওই লক্ষণ রেখার টোপকে অ্যাডভোকেট গাঙ্গুলি আদালতে পৌঁছতে পারবে না। আননেসেসারিলি তুমি ওনাকে আশ্বস্ত করছো। তুমি জানো তুমি ওটা পারবে না, তারপরেও কেন অকারণে প্রবোধ দিচ্ছ? হ্যাঁ, আমি বুঝতে পারছি না গিনি, মানে তুমি কোন ভরসায় এই কথাগুলো বলছো? উনি অগ্নিজিৎ মুখার্জি, উনি যে সে লোক নন। আর তুমি কি বলছো? অ্যাডভোকেট গাঙ্গুলি নাকি কোর্ট অবধি যেতেই পারবে না। মানে তুমি কেন এই কথা বলছো? এটা কি ভোজবাজির খেলা নাকি? এক মিনিট। কেন যাবে না কেন? কোন মন্ত্রে তুমি অ্যাডভোকেট গাঙ্গুলিকে বশ করলে? কোন মন্ত্রে? আমি মেয়েটা সম্বন্ধে যা শুনেছি তাতে মেয়েটা অত্যন্ত অভদ্র, অসভ্য এবং বেয়ারা। আমি অবজেকশন জানাচ্ছি। মেয়েটা বেয়াড়া, অসভ্য, অভদ্র কোনোটাই নয়। মেয়েটা তার কাজ জানে, মেয়েটা আইন জানে। সবচেয়ে বড় কথা হলো মেয়েটা একজন সৎ আদর্শবাদী উকিল, যে কিনা আরেকটা মেয়ে শ্লীলতাহানির কেস নিয়ে বিনা স্বার্থে অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে লড়াই করছে। এই প্লিজ চুপ কর। সকালে ব্রেকফাস্ট টেবিলের পরিবেশ নষ্ট করিস না। ছোটকা প্লিজ প্লিজ তুমি চুপ করো না, এসব বলো না। তোমরা কি করছো বলো তো? ভাইয়ে ভাইয়ে কেন ঝগড়া করছো? সমস্যার সমাধান হোক, সেটাই তো আমরা চাইছি। উনি শুনবেন না? আগুন লাগানোর জন্য উনি একাই যথেষ্ট। গিনি প্লিজ এইভাবে কথা বলো না তুমি। স্টপ দিস। এই মেয়েটা নিজের স্বার্থের জন্য সব সময় সব জায়গায় একটা অশান্তি তৈরি করে। আমি কোনো অশান্তি করছি না, আমি শুধু ফ্যাক্টটা বলছি। বাবা বাবা, আমি আপনাকে বলছি, ওই অ্যাডভোকেট গাঙ্গুলি কোর্ট অবধি পৌঁছতে পারবে না। আমি লক্ষণ রেখা টেনে দিয়েছি। আমি সেটাই তো জানতে চাইছি যে লক্ষণ রেখাটা কি। অ্যাডভোকেট গাঙ্গুলি কোনো লক্ষণ রেখা টেখা কিছু মানবে না। ওকে লক্ষণ রেখা দিয়ে আটকানো যাবে না। ও টপকে যাবে, টপকে কোর্ট অবধি পৌঁছবে, বর্দার মুখোমুখি দাঁড়াবে। আমি বলছি ও সতের পথে আছে, ও জিতবে। প্রলয়, don't cross the limit. প্রলয়, কি হচ্ছে? তুমি তোমার বর্দার হার চাইছো? তুই কি রে? তুই না ছোট ভাই, তুই এসব কি কথা বলছিস? তুই কি দাদার হার চাইছিস নাকি? তোর কোনো সেন্স নেই। তুই বর্দার সঙ্গে এইভাবে কথা বলছিস, বর্দার প্রতি এইভাবে অশ্রদ্ধা দেখাচ্ছিস। প্লিজ কাকাই, আমার পাপার সাথে এভাবে কথা বলো না। আরে ওর এইসব কোনো সেন্স আছে নাকি? আর গিনিটা সমানে প্রলয়কে উত্তক্ত করে যাচ্ছে। প্রলয় প্লিজ তুমি থামো, আর তোমার ওই ভাষণ না বন্ধ করো। এক মিনিট। গিনি উত্তক্ত করেনি। তুমি আমাকে বলো লক্ষণ রেখাটা কি? ড্যাডি, এই মেয়েটা কিচ্ছু করতে পারবে না। এই মেয়েটা আননেসেসারিলি তোমাকে একটা স্বপ্ন দেখাচ্ছে। মম, আমি ওর মোটিভটা জানি। ওকে একটা কন্ডিশন দিয়েছে, সেটা ফুলফিল করতে পারেনি বলে এখন ডেসপারেট হয়ে উঠেছে। পান্তু একটা খারাপ মিথ্যেবাদী, একটা লায়ার। স্টপ সাত্বিক, ঠিক করে কথা বলো। আমি তোমার স্ত্রী, সকলের সামনে আমাকে সম্মান দিয়ে কথা বলো। মা মা, ওকে একটু বোঝান। সাত্বিক, সাত্বিক তুমি মুখটা বন্ধ রাখো, একটু চুপ করো। কিনা আমাকে বলো, কি হয়েছে বলো, পুরো ব্যাপারটা বলো। আমি বলছি যে লক্ষণ রেখা টানা হয়ে গেছে। ও টানা হয়ে গেছে। সেই লক্ষণ রেখাটা কি, লক্ষণ রেখাটা কে, সেটা তো বলবে। এই লক্ষণ রেখা আর কেউ নয়, অ্যাডভোকেট গাঙ্গুলির মা।